উপলক্ষে জ্যোতিষার্ণব গৌরব প্রত্যেকটি রেমেডির সাথে আপনাদের হাতে তুলে দিচ্ছেন একটি করে পারদের শিবলিঙ্গ। সম্পূর্ণ উপহার স্বরূপ আপনারা পাচ্ছেন এই পারদের শিবলিঙ্গ। নমস্কার, শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। দেখুন, আমরা প্রত্যেকটি মানুষ কিন্তু গ্রহ নক্ষত্রের অধীনে রয়েছি। মানে আমাদের জন্মকালীন গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী আমাদের জীবন আবর্তিত হতে থাকে। আর সেই কারণেই হয়তো আজকের দিনে দেখা যায় যে আমরা হয়তো যথেষ্ট উপার্জন করছি, মানে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে মাস গেলে তার আয়ের পরিমাণটা যথেষ্ট ভালো অঙ্কের, কিন্তু তবুও তার সঞ্চয় বলে কিছু থাকছে না। মানে সে সেইভাবে তার জীবনকে স্বাচ্ছন্দ্যে অতিবাহিত করতে পারছে না। কি কারণে? এবং এটা যেমন তার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, আবার তার বৈপরীত্য দেখা যাচ্ছে যে হয়তো খুব একটা ভালো উপার্জন করছে না, মানে অনেক কষ্টে করে তাদের কিছু হয়তো সে আনতে পারছে সংসারের জন্য, কিন্তু দিব্যি তারা চালিয়ে দিচ্ছে বছরের পর বছর। অথচ যার উপার্জন বেশি তার কিন্তু মাসের শেষে বলতে গেলে একরকম দৈন্যের মধ্যে কাটছে। কেন এরকম হচ্ছে? কিভাবে আমরা আমাদের উপার্জনের জায়গাটাকে বৃদ্ধি করতে পারি এবং সাথে সঞ্চয়, আসলে আমাদের জীবনে ভালো থাকতে গেলে সঞ্চয়ের জায়গাটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আর আজকের অনুষ্ঠানে আমরা সেই বিষয়েই শুনবো। এবং এই অনুষ্ঠানে যেমন আমরা পেয়ে থাকি জ্যোতিষার্ণব গৌরবকে, তিনি যথারীতি আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং তার কথা মানে আপনারা জানবেন পুরোটাই কিন্তু একেবারে আপনাদের জন্য ছক কষে ক্যালকুলেশন করে তিনি বলেন, যেটার উপরে আমরা চোখ বুজে ভরসা করতে পারি, নির্ভর করতে পারি। সেই রকম কিছু আলোচনা নিয়ে আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। এই যে প্রবলেমটা যেটা বললো, এটা একটা খুব বড় প্রবলেম মানুষের। আমার কাছে প্রচুর ক্লায়েন্টও আসে, তাদের দেখি যে এক সময় তাদের বিরাট অবস্থা ছিল, গাড়ি টাড়ি আমার কাছে এসছেও, সে গাড়ি নিয়ে দেখাচ্ছে সমস্ত কিছু, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে তার সেই গাড়িটাকে রাখার মতো ক্ষমতা নেই, সেটাকে বিক্রি করে দেওয়ার হচ্ছে। কিংবা অনেকে দেখা যাচ্ছে বিরাট তাদের ব্যবসা ছিল কিন্তু সেই সব বন্ধ হয়ে গেছে, টাকা প্রচুর ইনকাম করেছে কিন্তু এমন ভাবে রোগ ভোগ বলুন বা বিভিন্ন ভাবে খরচা করেছে যে দেখা যাচ্ছে তাদের গয়না ফয়না সমস্ত কিছু বিক্রি করে দিতে হচ্ছে, যে অবস্থা তাদের ছিল না। কিন্তু এরকম প্রচুর ক্লায়েন্ট আমার যা আসে, এসেন কালীঘাটেও একজন তার হাজবেন্ড আর কি সেন্ট্রাল গভর্নমেন্টের বিরাট উচ্চপদস্থ কর্মচারী ছিল, কিন্তু আজকে সে একদম নিঃস্ব, সে পেনশন পাচ্ছে সেটাও তার চলে যাচ্ছে, তার একটা টাকা সঞ্চয় করতে পারছে না। সে তার যে ফ্ল্যাট, বিশাল একটা ফ্ল্যাট সাইজের, সেই ফ্ল্যাটকে সে বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করছে, তার এরকম অবস্থা চলে এসছে। এইগুলো কেন হচ্ছে বা মানুষের ভালো জায়গা এরকম নষ্ট হয়ে যাচ্ছে কেন? তার জন্য অনেকগুলো কারণ কিন্তু দায়ী। তো সেই ক্ষেত্রে মেন যে কারণগুলো রয়েছে, সেই কারণগুলো নিয়ে আজকে আলোচনা, সেগুলো থেকে কি করে ঠিক করা যায় সেই নিয়েও বলবো, এবং রাশি অনুযায়ী কিছু টোটকা আজকে থাকবে যেগুলো আপনারা ফলো করলে, নিউমারোলজি অনুযায়ী যেগুলো আপনারা ফলো করলে আপনাদের এই আর্থিক জায়গা যে ধরে রাখার যে প্রবলেমটা টাকা, সেই জিনিসটা কিন্তু অনেকটা সলভ করে দেবে। তো দেখে নেওয়া যাক তার জন্য কি কি কারণ রয়েছে। দেখা যায় যে কিছু কাজ ধরুন আপনি করতে যাচ্ছেন, আপনি খুব ইমোশনাল আবেগের চলেন, বা সবারকে খুব সহজ সরল ভাবে আর কি বিশ্বাস করেন, করে সবাইকে বলছেন যে আপনার একটা ভালো কাজ হতে চলেছে, এই হবে সেই হবে। দেখা যাচ্ছে হওয়ার আগেই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে, বা হয়েও সেটা ঠিকমতো ভাবে দাঁড়াচ্ছে না। এর একটা কারণ কিন্তু এই যে আপনি চারদিকে বলে বেরিয়েছেন, তার জন্য কিন্তু অনেক মানুষ আছে যারা কিন্তু আপনার এই ভালোটা সহ্য করতে পারছে না। তাদের দিক থেকে কিন্তু বিভিন্ন ভাবে আপনার উপর একটা বলুন দৃষ্টি বলুন বা ক্ষতির যে একটা সেই জিনিসগুলো ঘটছে, সেই কারণে কিন্তু আপনার সঙ্গে শত্রুতার কারণে আপনার ভালো ভালো জায়গাগুলোকে নষ্ট করে দিচ্ছে। তাই যে কোনো পার্সোনাল ব্যাপার যাই হোক, সেগুলো হওয়ার আগে কাউকে বলবেন না, হোক লোকে এমনি দেখতে পাবে। সেক্ষেত্রে একদমই চেষ্টা করবেন যে কাউকে শেয়ার না করার, যত কাছের লোকই হোক। যে কোনো ভালো কাজ হওয়ার আগে একদমই মুখে কুলু পেটে রাখুন, নাহলে কিন্তু শুভ কাজটা নষ্ট হবে। ম্যাক্সিমাম চান্স থাকে কিন্তু এই ধরনের থেকে। অনেকে দেখবেন
যে অনেক কাজ করছে, বড় বড় কাজ করছে, অনেক কিছু ভালো ভালো কাজ যেগুলো আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে হয়তো স্বপ্ন, সেগুলো তারা করছে, কিন্তু করার আগে আপনি জানতে পারছেন না, হওয়ার পরে আপনি জানতে পারছেন বাবা পাশেই আছে, একই ইয়েতে আছে, তারপরেও আমরা জানতে পারলাম না, সে কিন্তু সেটা করে ফেললো। তো এইগুলো হচ্ছে একটা মানে ভালো দিক, যে তারা তাদের এই জায়গাটা সাকসেস পাচ্ছে কেন বা করতে পারছে কেন, তারা কিন্তু সবার সঙ্গে এইভাবে শেয়ার করে এ করে বেড়ায়নি, তারা কাজটার দিকে মন দিয়েছে, কাজটাকে ভালো করে আগে করেছে, তারপর মানুষজন তার রেজাল্ট দেখতে পেয়েছে। এইটা হচ্ছে একটা বড় কারণ যে আমি যে কোনো কিছু কাজ করার আগে কাউকে বলবো না। আর একটা থাকে যে আমাকে বিভিন্ন ভাবে প্রবলেম করছে, আমি তবুও মাথা মানে নিচু করে এ করে সেটা মেনে নিচ্ছি, এই জিনিসটা চলবে না। ধরুন আপনার ব্যবসার জায়গাতে কেউ শত্রুতা করছে, প্রবলেম করছে একদম সামনাসামনি, আপনি বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন, তবুও আপনি সেই ঝামেলা অ্যাভয়েড করে বেরিয়ে যাচ্ছেন, তাতে কি হচ্ছে আপনার জায়গাটাকে কিন্তু ড্যামেজ সে করেই যাচ্ছে, কারণ তার সেটা স্বভাব, সে সেটা আপনাকে করবেই, কিন্তু আপনি সেটার প্রোটেকশন না করে বা প্রোটেক্ট না করে জায়গাটাকে নষ্ট করে ফেলছেন। আপনি হয়তো মানে সহজ সরল মানুষ, অনেকে দেখবেন, একটা এক্সাম্পল যদি দেওয়া যায়, ধরুন আপনার একটা দোকান আছে, সামনে ধরুন কেউ একটা অন্য কিছু নিয়ে বসছে ছোটখাটো, আপনি ভাবলেন কি না ও একটা ব্যবসা করছে, করুক, আমার দোকানের সামনেটা ঘেরা হচ্ছে, ঠিক আছে একটুখানি ইয়ে হোক, কিন্তু সেইটাই যে আপনার একটা বড় আকার ধারণ করে নিচ্ছে, তখন কিন্তু আপনার দোকানের ইয়েটাও কিন্তু সেখানে ইয়ে হয়ে যাচ্ছে। তো এইটা যে আপনি একটা ভালো করতে চাইলেন, কিন্তু সে কিন্তু চায়নি, সে কিন্তু আপনার জায়গাটাকে নষ্ট করে দিচ্ছে। তো এই ব্যাপারগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে, যে যে যেমন করছে আপনাকে সেইভাবে তার সঙ্গে মানে ট্যাকেল করতে হবে তাকে। আপনি সহজ সরল একদম শান্তভাবে থেকে গেলেন, আমাকে যত ইয়ে করুক, আমাকে চড় মারলেও আমি সেইভাবে চুপ করে রয়ে যাবো, সেটা কিছু প্রতিবাদ করব না, এক্ষেত্রে কিন্তু চলবে না। এই জিনিসটা করলেই কিন্তু মানে আপনি মানে সেখানেই কিন্তু আপনি মানে প্রবলেমে চলে গেলেন, আপনি আর সেখান থেকে উঠে দাঁড়াতে পারবেন না। কারণ মানুষজন কিন্তু এখন ওই রকমই, তারা কিন্তু মানে আপনার ভালো দেখতে পারবে না, কি করে আপনাকে ডাউন করবে, কি করে আপনার সমস্ত কিছু জায়গা নষ্ট করবে, সেটার দিকেই চিন্তা ভাবনা। এই জিনিসগুলো নিয়ে কিন্তু আপনাকে একটু সাবধান থাকতে হবে। এরপরে তো কিছু ছকের জায়গা আছেই আমাদের, আমাদের ছক, হাত, নিউমারোলজি, এইসব জায়গাগুলো তো রয়েইছে, যেগুলো আমাদের বিভিন্ন ভাবে কিন্তু এই লোকসান বা আর্থিক জায়গা ধরে রাখার জায়গা এগুলো কিন্তু করেই। তো সেই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। যেমন ধরুন একটা এক্সাম্পল যদি দেওয়া যায়, যে কারুর দ্বিতীয় স্থানে রাহু আছে, দ্বিতীয় স্থান কি আমাদের ধনস্থান, প্রপার্টির জায়গা, দেখা যাবে ইনকাম তার ভালো করাচ্ছে, কিন্তু ওই যে রাহুর যে ইয়ে টাকা, সেই টাকা সে কিন্তু ধরে রাখতে পারবে না। এই ক্ষেত্রে কিন্তু তখন সমস্যাটা এটাই আসবে যে সেই টাকা কিন্তু জলের মতো বেরিয়েও যাবে। তাহলে কি করতে হবে, সেখানে তার যে রাহুর যে অশুভত্ব ইয়েটা, সেইটাই কিন্তু কাটাতে হবে, প্রোটেকশন দিতে হবে, না হলে কিন্তু কোনোদিনই তার টাকা ধরে রাখা সম্ভব নয়। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আপনার বিভিন্ন রকম ছকে ধননাশ যোগ থাকে, কোন যোগটা আপনার ধননাশ করছে, অর্থাৎ আর্থিক জায়গা নষ্ট করছে, সেগুলোকে ডিটেক্ট করতে হবে, চিহ্নিত করতে হবে। সেই জিনিসগুলোর প্রতিকার যদি ঠিক করে করা যায় তবেই সম্ভব। দেখুন আমার প্রতিকার আমি যেগুলো করি, এগুলো মানে খুব অথেন্টিক ইয়েতে করি। আপনার যদি সেটা করা যায় তবেই আমি সেটা বলবো, না হলে আপনাকে আমি বলবো না। অন্যদের থেকে কিন্তু আমার প্রতিকার সম্পূর্ণ আলাদা, সেটা আপনারা যারা করান তারাও জানেন, বা যারা আসেন তারাও জানেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা নিজেরাই ইয়ে করেন। একদম ধরে নিতে পারেন যে প্রতিকার দেবেন সেটা গ্যারেন্টি সহযোগে, যেখান থেকে আপনারা কিন্তু অল্প দিনের মধ্যে ফললাভ করবেন। আরেকটি বিষয় যে সেটা আপনাদের আয়ত্তের মধ্যে, মানে এমন প্রতিকার নয় যেটা আপনি পাচ্ছেন না, আপনাকে কোথার থেকে আবার ধার করতে হচ্ছে, কোথাও সাহায্য নিতে হচ্ছে, এমন নয়। আপনার না, একটা প্রতিকার অনুযায়ী সেটা ডিপেন্ড করে, মানে সব প্রতিকার তো একই রকম ইয়ে নয়, সেটা প্রতিকার অনুযায়ী। সেটা আপনাকে সমস্যা নিয়ে এলে তখন সেটা আপনার ডিটেলসে সেটা নিয়ে আলোচনা হয়, যে আপনার কি সমস্যা, কিভাবে সেটা প্রতিকার করা উচিত। টাকার ব্যাপার সেখানে আসছে না ফার্স্টেই, কারণ আগে প্রতিকারের জিনিসটা ধরতে হবে, যে রোগটাকে ধরতে হবে। ধরুন আপনার ক্ষেত্রে কোনো একটা মানে ভয় পায় যে অ্যাস্ট্রোলজারের কাছে গেলে মানে আমার অনেক পয়সা খরচা হয়ে যাবে, না সেটা ওরকম ভাবে নয়, ব্যাপারটা সেটা দেখতে হবে, ডিপেন্ড। দেখুন আপনার একটা রোগ হলেও তো আপনাকে দেখাতে হবে, সেক্ষেত্রে তো আপনার খরচা তখন ভাবলে চলবে না, কারণ এটাও তো একটা আপনার মানে মেডিসিনের মতনই কাজ করছে। সাহায্য নেওয়া অনেকটা হচ্ছে আমাদের ভাগ্যের সাথে লড়াই করার একটা আমাদের যে সামর্থ্য সেটা দেখানো, কারণ ভাগ্যে আছে বলে ফেলে রাখতে না, ফেলে রাখতে হবে না। ওই তো বলছি যে আপনাকে ধরুন কবচ টবচ সব পরে বসে আছেন, এদিকে আপনি পড়াশোনা করছেন না, তো আপনার চাকরি কি হবে? হবে না। কিংবা ধরুন আপনি
প্রচুর পড়াশোনা করছেন, আবার এই যে আপনার যে ভাগ্যের যে বাধাগুলো রয়েছে সেগুলো কাটানো হয়নি, সেক্ষেত্রেও হবে, সেক্ষেত্রেও হবে না। তাহলে এই হচ্ছে ব্যাপার, দুটোকে মিলিয়ে আমার জিনিস। আর ওই অর্থের জায়গায় যেটা, সেটা তো বললাম যে রোগ অনুযায়ী তার প্রতিকার, এটা বুঝতে হবে। অনেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করে এটা কত খরচা পড়বে, কি পড়বে, ওরম ভাবে সম্ভব হয় না, কারণ আপনার জিনিসটাই আমি দেখতে পেলাম না যে কি প্রবলেম, আদৌ আপনার প্রতিকার লাগবে নাকি সেটা দেখুন। আপনারা যে এইরকম যে জিজ্ঞেস করেন, এতেই কিন্তু আরো শখেন। আপনারা যে একজন অ্যাস্ট্রোলজারকে ফোন করে বলেন যে আমার এটা করতে কত খরচা লাগবে, এখানে কিন্তু আপনি ঠকে গেলেন। সে বলে দেবে এত টাকা লাগবে, আপনি সেটাতে ফাঁদে পা দিয়ে দেবেন। কিন্তু এইটাই ভুল, আদৌ আমাকে দেখতে হবে যে আপনার কোনো প্রতিকার লাগবে নাকি। অনেকে আসে তাদের কোনো প্রতিকার দরকারই নেই, সেক্ষেত্রে তখন সে অন্য সময় হয়তো দরকার, সেটা ইমিডিয়েট তখন না করারও চলবে। আবার অনেকের থাকে কিছু যোগ থাকে বা কিছু দোষ থাকে, যেগুলো সেই সময় যদি কাটানো হয় খুব বড় প্রবলেম পড়বে। আমারই এক ক্লায়েন্ট, আমি বলতে বাধ্য হচ্ছি, সে মানে আমার ব্যারাকপুরের এক ক্লায়েন্ট, সে আমাকে দেখিয়ে প্রতিকার টতিকার করিয়েছে। করানোর পরে তাকে আমি বারণ করেছিলাম যে এটা তার কালসর্প দোষের একটা প্রবলেম ছিল, সেটা এখন করানোর দরকার নেই, করানোর দরকার থাকলে আমি করতাম, বলতাম। সেটা আমি বলেছিলাম যে এটা যখন দরকার হবে আমি বলে দেবো। সে বাড়িতে তাকে কে কি বলেছে, তার বাড়িতে কেউ আছে হয়তো অ্যাস্ট্রোলজার বা কিছু, সে তাকে বলেছে না ওর এইটা কাটাতে হবে, কাটিয়ে দিতে হবে। দিয়ে ওকে যেটা করে দিয়েছিলাম ও ঠিকঠাক ছিল। দিয়ে যেই এই কালসর্পটা কাটিয়েছে, তারপরে 10-15 দিন পর থেকে আমাকে ফোন করে বলছে যে আমার এরকম ভালোই চলছিল, হঠাৎ করে কি সমস্যা হলো এলো। আমি তখন দেখছি জিনিসটা যে ওর একটা পথে করেনি, তখন হচ্ছে রিসেন্ট কিছু একটা মানে প্রবলেম কাটিয়েছে, যেটার জন্য ওর এই চেঞ্জটা চলে এসেছে। আমি তখন জিজ্ঞেস করলাম এটা, বলছে হ্যাঁ বাড়িতে আমাদের একজন রিলেটিভ আছে, সেও করে, সে বলেছে ওর কালসর্পটা কাটিয়ে দেওয়া উচিত, তো ওইটা কাটিয়েছে। আমরা এটা কেন করেছেন, এটা তো আমি বারণ করেছিলাম যে তখন দরকার নেই এটা তখন করেছেন বলেই প্রবলেমটা এসছে। ওর একটা ভালো সম্পর্ক বলুন যাই ছিল সেগুলো সব নষ্ট হয়েছে, মানসিকভাবে খুব ডিপ্রেশনে চলে গেছে, খুব প্রবলেমে চলে গেছে, তার ভালো ভালো জায়গাগুলো নষ্ট করে দিয়েছে। কেন, ওই যে ওই সময়ে ভুল প্রতিকার, এইটা কিন্তু মানুষকে বুঝতে হবে যে আমার কোন সময় সবকিছুই যে করে দেওয়া সম্ভব তখনই সেটা নয়, আবার কোনগুলো তখন করতে হবে সেটা বুঝতে হবে। আমি কিন্তু মানুষকে একদম অর্ডার ওয়াইজ লিখে দিই যে কোন প্রতিকারটা তার পরপর করা উচিত। আমাকে যারা আসেন তারা জানেন, আমি কিন্তু মানে একদম রেমিডিতে লিখেই দিই যে এই প্রতিকারগুলো এইভাবে পরপর করতে হবে, কোনটার আর্জেন্সি বেশি, তারপর একটা সেকেন্ড, তারপর থার্ড, এরকম করে করে থাকে। এইভাবে দেখতে হয়, একটা প্রতিকার শুধু করে দিলেই হবে না। আমার ধরুন 4টে খারাপ জায়গা আছে কাটাতে হবে, তার মধ্যে যে কোনো একটা কাটিয়ে দিলাম তাতেই কিন্তু আমার হবে না, এটা বুঝতে হবে। আমাকে তার মধ্যে দেখতে হবে কোন প্রতিকারটা আগে করতে হবে। ধরুন শনি রাহুর একটা কিছু দোষ আছে, মহারিষ্ট দোষ আছে, এবার তার সঙ্গে ধরুন তার কেতু বা রাহু কিছু প্রবলেম আছে। আমি যদি কেতু আর রাহুর প্রতিকার করে দিই তাতে কিন্তু তার সমস্যার সমাধান হবে না। কেন, শনি রাহুর প্রতিকার হয়নি, শনির প্রতিকার না হলে রাহু কেতু প্রতিকার কখনো হবে না। শনি ভালো থাকলে রাহু কেতুর প্রতিকার হতো, যেহেতু শনির প্রতিকার হয়নি রাহু কেতুর প্রতিকার কিন্তু তখন এফেক্টিভ হবে না, এটা বুঝতে হবে। তো এই ভুলগুলো কিন্তু মানুষ করে ফেলে। এবং তাই দেখুন এই যে ভুলের কারণে আপনাকে হয়তো নানান ভাবে সেখানে আপনার তার মানে যে আপনি ভুলটা হলো তার কি বলে সেটার নানান রকম আপনাকে তার যে সাইড এফেক্টস গুলো সেগুলো পাচ্ছে। এবার আমার যে রেমেডি আমি করি, আমি জানি যে মানুষ অনেক রকম প্রবলেমের মধ্যে এর মধ্যে থাকে, বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকে, সেক্ষেত্রে অনেক রকম নিয়ম তাদের পালন করা বা এখনো সম্ভব নয়। তো সেই কারণে আমি প্রতিকারগুলো সেইভাবেই করি যাতে তাদের মানে বিশাল কিছু কঠিন নিয়মের মধ্যে দিয়ে যেতে না হয়। কারণ এইটা করা আমি জানি যে যারা আর কি কাজের মানুষ ও সংসারী মানুষ তাদের ক্ষেত্রে অত কিছু সম্ভব নয় পালন করা। তাতে কি অনেকের যেগুলো থাকে যে এত নিয়ম অত নিয়ম পালন করবে, তাতে কিন্তু ভুল হলে কিন্তু সেটা আরো ক্ষতি করে। তা আমি সেই দিকেই যাই না ওই কারণেই, কারণ আমার যেগুলো দেওয়া হয় প্রতিকার তাতে কিন্তু অত কঠোর নিয়ম বাইরে থাকে না। সেক্ষেত্রে যারা ধারণ করতে চায় না, ধারণ ছাড়াও প্রতিকার হয়, বিভিন্ন ভাবে প্রতিকার হয়। তো সেক্ষেত্রে আমি দেখি কার ক্ষেত্রে কোনটা দিলে সুবিধা হবে, সেইভাবে জিনিসটা করা হয়। তো সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই যে অনেক নিয়ম কারণ পালন করতে হবে সেরকম কিচ্ছু না। আমার এইগুলো যেগুলো দেওয়া হয় এগুলো সাইড এফেক্টস গুলো বরং যে ভালো, অন্যান্য নয় যে এগুলোর যে অনেকে থাকে সাইড এফেক্টস খারাপ মানে ক্ষতি করে দেয়, তা নয়, এ বরঞ্চ ভালো করবে, খারাপ কিছু করবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আমার যে প্রতিকার সেগুলো সেইভাবে করা হয়, মানুষের দিকে চিন্তা করে সেগুলো করা হয়, না হলে কিন্তু আমি দিই না। আমি নিজে সন্তুষ্ট না হলে কিন্তু সেই রেমেডির কাজ আমি করে দিই না, এটা আমি বলে রাখছি। একটা কাজ করতে গিয়ে আমি নিজে স্যাটিসফাই হলে তবে করে তাকে আমি দিই, না হলে কিন্তু আমি তাকে বলে দিই আপনার কাজ হচ্ছে না, প্রবলেম হচ্ছে, সেটা করা যাবে না, ডিরেক্ট আমি তাকে একদম মানে আমি করে দিই। আমি সবার কাজ করি না, বারবার বলি,
সেক্ষেত্রে আপনার যা সমস্যা নিয়ে বলুন, জানুন, সেটা হবে কিনা সেটা আমি বলে দেবো আপনাকে। যদি হয় আসুন, না হলে দরকার নেই। কারণ শুধু শুধু মানুষের অর্থ সময় নষ্ট করার মতো মেন্টালিটি আমার নয়। তো সেক্ষেত্রে আপনার যা প্রবলেম আপনি জানান, সেটার প্রতিকার হলে আপনি আসুন। আপনাকে সেটা আমি গ্যারান্টি দিতে পারি সেটা করা যাবে কি যাবে না। যদি বলি যাবে না, কোথাও গিয়েও করে লাভ নেই, শুধু টাকা নষ্ট হবে, এটুকু আপনাকে আমি বলে দেবো। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ঠিক। এবং সেই কারণেই আপনাদেরকে একদম সঠিক সময়ে আসতে হবে এবং যেমন বলছেন সেভাবে চলতে হবে। মানে সবসময় আপনাকে, ধরুন আপনি জ্যোতিষান্নব গৌরবের কাছ থেকে একটা সাজেশন পেলেন, সেটাকে আপনি শুনলেন, শুনে আবার আরেকজনের কাছে গেলেন, মানে এই যে এক্সপেরিমেন্টাল একটা প্রসেসে এইরকম মেন্টালিটি আমি দেখুন, এরকম যখন জানতে পারি না, আমি তাদের দেখিও না। আমার কাছে একজন এসেছিল এরকম ক্লায়েন্ট, একজন না, এরকম প্রায়ই আসে কিছু ক্লায়েন্ট, যে আরেকজনের কাছেও দেখাচ্ছে, আমার কাছেও দেখাচ্ছে। এবার আমি খবর পেয়েছি একই দিনে, সে হয়তো দূর থেকে এসছে, আরামবাগ থেকে এ থেকে আসছে, এসে আমাকে বলছে দেখাবো। এবার তার আগেই দেখছি অন্য একজনকে দেখি, আমি সেগুলো খবর পাই, দেখি এবার আমাকে আবার সে টেস্ট করার জন্য আসছে। আমি এই ধরনের ক্লায়েন্টকে একদমই বারণ করে দিচ্ছি। আমার কাছে যেটা আমি প্রতিকার করে দিচ্ছি সেটা নিতে আসছে, এ করছে, আর অন্য জায়গায় দেখাচ্ছে, এ করছে, এরকম জিনিসগুলো আছে। আমি তাদের প্রতিকারও করি না, বারণই করে দিই, কারণ তাদের কাজ করে কোনো লাভ নেই। আমার যে পরিশ্রম, আমার যে জ্ঞানের যে আর কি অ্যাপ্লিকেশন প্রয়োগ, সেগুলো কিন্তু পুরো বৃথা, মানে জলে যাবে। আমি সেই রকম মানুষের কাজ করি না যাদের আমার প্রতি 100% বিশ্বাস ভরসা নেই। এবং আপনার কাজ একেবারে স্বতন্ত্র অন্যদের থেকে, কারণ যিনি একজন মানে বলবো যে বিজ্ঞান নিয়ে যিনি পড়াশোনা করেছেন এবং অ্যাস্ট্রোলজি বিজ্ঞানের মতনই, এবং সেক্ষেত্রে তার ক্যালকুলেশনটা অবশ্যই অন্যদের থেকে স্বতন্ত্র হবে। তার চিন্তা ভাবনাগুলো আমার মনে হয় অনেকটাই উন্নত অন্যদের তুলনায়, এবং তার দায়িত্ববোধ, তার কর্তব্যবোধ, আর সাথে তার যে মানে স্বচ্ছতা রেখে কাজ করার এই যে একটা মনোবৃত্তি, এই সবকিছু মিলিয়ে না, বললাম আমি সবার কাজ আমি করি না। আপনি এলেই যে আপনার করে দেবো সেটা নয়, আপনি সেরকম মানুষ হলে অবশ্যই আমার কাছ থেকে হেল্প পাবেন, এটুকু আপনাকে বলে রাখতে হবে। তো চলে আসি আমি যে এবার যে এই যে আর্থিক জায়গায় যে সমস্যা, মানে অর্থ ধরে রাখতে পারছে না, ইনকাম হচ্ছে বেরিয়ে যাচ্ছে। দূরের বন্ধু যারা রয়েছেন তাদের জন্য তো অনলাইন কনসালটেন্সি পেয়েই থাকে। আর রেমেডির জায়গাটা আপনি কি করেন? রেমেডিটা তো কি তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার, রেমেডি দেওয়ারও ব্যাপার রয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে মানে বাই পোস্ট বা বিভিন্ন ভাবে সেই ধরনের পাঠিয়ে দেওয়ার ইয়ে থাকে। আমার বিভিন্ন জায়গায় যায়, সে বাংলাদেশ, আমেরিকা, বিভিন্ন জায়গায় আমার রেমেডি কিন্তু এইভাবে পাঠানো হয়। সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু আগে দেখতে হবে আপনার প্রতিকার করা যাবে নাকি, সেটা আগে জানতে হবে। শুধু এলেই হয়ে যাবে এই রকম আশা নিয়ে আসবেন না। এই আশা নিয়ে যদি যান তাহলে কিন্তু ঠকবেন, এইটুকু বলে দিচ্ছি, যে আপনি গেলেই সব ঠিক হয়ে যাবে এই আশা নিয়ে। অনেকে বলেন না আসুন সলভ করে দেবো, মানে সব প্রবলেম। না, আমার কাছে এসে লাভ নেই, আমার কাছে একদমই এসে লাভ নেই এরকম ভেবে। কারণ আমি ভগবান নই যে আপনার সব সলভ করে দেবো। আপনার সেটা হওয়ার মতো জায়গা থাকবে তবে আমি করতে পারবো, না হলে নয়। তাতে আপনি যা ভাবেন, যা করেন সেটা কিছু করার নেই। কারণ সব একটা ডাক্তার সবাইকে বাঁচাতে পারে না, সম্ভব নয়। কন্ডিশনটা দেখার দরকার রয়েছে, এই জিনিসটা বুঝতে হবে। আপনার সময় দরকার, ঠিক সময়ে আসতে হবে, বা ঠিকঠাক মানে যোগগুলো সেরকম চলছে, ভালো ইয়েতে থাকবে, সেরকম জায়গায় আসতে হবে, তবে সেটা প্রতিকার করা সম্ভব। আর আপনারও মানে ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা এগুলো কিন্তু ম্যাটার করবে অবশ্যই, যে আপনার কতটা ভক্তি বিশ্বাস এই জায়গাগুলো। তবে তো এবারে আমি চলে আসি নিউমারোলজি অনুযায়ী কিছু টোটকা যেগুলো বলেছিলাম। আর্থিক জায়গায় যাদের সমস্যা হচ্ছে, কিছু নাম্বার আমি বলবো রাশি অনুযায়ী, সেই নাম্বারগুলো আপনারা লিখে আপনাদের পার্সের মধ্যে বা ব্যাগের মধ্যে রাখবেন। এতে আপনার অর্থের জায়গা কিন্তু ভালো থাকবে। অথবা পার্সের মধ্যে রাখবেন, অথবা আপনার যেখানে আর কি অর্থ রাখেন, টাকা রাখেন, আলমারি, লকার হোক বা কোনো ড্রয়ার হোক, যেখানে আপনি রাখেন সেরকম জায়গায় আপনি রাখতে পারেন। তাহলে প্রথমে আসি মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির ক্ষেত্রে যারা অর্থ সংকটের প্রবলেম, মানে দেনায় জড়িয়ে গেছেন, ধার দেনা করে ফেলেছেন, টাকা পয়সা জমাতে পারছেন না, সেভিংস করতে পারছেন না, ইনকাম হচ্ছে সব বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তারা কি করবেন? তারা যেটা করবেন, 1827 এই নাম্বারটা আপনারা একটা লাল কালি দিয়ে সাদা কাগজে লিখে আপনার পার্সের মধ্যে এবং বাড়িতে যেখানে আপনি টাকা রাখেন বা গয়না বা টাকা যেখানে রাখেন সেই জায়গায় এটা রেখে দিন। মঙ্গলবার দিনে করবেন। বৃষ রাশির ক্ষেত্রে আসি। বৃষ রাশির ক্ষেত্রে আপনারা যেটা করবেন, 3669 এই জিনিসটা, 3669 এই নাম্বারটা আপনারা একটা মানে সাদা কাগজের ওপর কালো কালিতে লিখবেন। লিখে আপনাদের
মানে পার্শ্বে এবং অর্থের জায়গায় এটা রেখে দেবেন। কবে রাখবেন? শুক্রবার করে রাখবেন। এবারে আসি যারা মিথুন রাশি বা মিথুন লগ্ন হতে পারে, সবার ক্ষেত্রে বলছি, রাশি লগ্ন দুজনেই করতে পারে এটা। মিথুন রাশির ক্ষেত্রে কি করবে? তারা যেটা করবে 2575 এই নাম্বারটা, 2575 এই নাম্বারটা সবুজ কালিতে একটা সাদা কাগজে লিখবেন, লিখে আপনারা পার্শ্বে এবং টাকা রাখার জায়গায় রাখবেন। বুধবার দিনে করবেন এটা। কর্কট রাশির ক্ষেত্রে আসি। কর্কট রাশির ক্ষেত্রে তারা যেটা করবেন, তারা 2244 এই নাম্বারটা আপনারা একটা কালো কালি লিখেই, কালো কালিতে করুন, কালো কালিতে লিখে আপনারা পার্শ্বে এবং অর্থ রাখার জায়গায় রাখবেন। এবার আছে সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে যারা করবেন, এরা হচ্ছে 1199 এই নাম্বারটা, 1199 এই নাম্বারটা আপনারা কি করবেন? হলুদ কালিতে লিখে আপনারা এটা আপনাদের মানে পার্শ্বে বা অর্থের রাখার জায়গায়, দুটো জায়গাতেই রাখতে পারেন। সেক্ষেত্রে রবিবার দিনে করবেন এটা। কন্যা রাশির ক্ষেত্রেও আপনারা যেটা করবেন, সেক্ষেত্রে আপনারা 3565 এই নাম্বারটা, 3565 এই নাম্বারটা সবুজ কালিতে লিখে অর্থের মানে পার্শ্বে এবং অর্থের রাখার জায়গায় এখানে রাখবেন। এবার হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে আসি। তুলা রাশির ক্ষেত্রে কি করবেন? তুলা রাশির ক্ষেত্রে আপনারা 18টা ফার্স্টে থাকলো এবং সঙ্গে আপনারা যেটা করবেন 1860 এই নাম্বারটা আপনারা লাল কালিতে সাদা কাগজে লিখে পার্শ্বে এবং অর্থ রাখার জায়গায় রাখবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কি করবেন? বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনারা 3645 এই নাম্বারটা লাল কালিতে লিখে ওই একইভাবে পার্শ্বে এবং অর্থ রাখার জায়গায় রাখুন। ধনু রাশির ক্ষেত্রে হলুদ কালিতে লিখবেন 1228 এই নাম্বারটা হলুদ কালিতে লিখে আপনারা সাদা কাগজে করে লিখে এটা হচ্ছে পার্শ্বে এবং ইয়েতে রাখবেন। মকর রাশির ক্ষেত্রে নীল কালিতে আপনারা লিখবেন 2440 এই 4টে ডিজিট 2440 এই সংখ্যাটা নীল কালিতে লিখে আপনারা পার্শ্বে এবং অর্থ রাখার জায়গায় রাখবেন এটা মকরের ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রেও নীল কালিতেই লিখবেন। কি লিখবেন? কুম্ভ রাশির ক্ষেত্রে 16 এবং 1636 এই নাম্বারটা আপনারা নীল কালিতে লিখে রাখবেন। মীন রাশির ক্ষেত্রে আপনারা 2044 এই সংখ্যাটা হলুদ কালিতে লিখে আপনারা মানে বৃহস্পতিবারে নিজেদের পার্শ্বে এবং ইয়েতে রাখুন। আর মকর কুম্ভ দুজনেই শনিবারে রাখবেন, এটা বলে দিলাম। আর ধনুর ক্ষেত্রে বৃহস্পতিবারে রাখবেন। এটা হচ্ছে করবেন। এই রাশি অনুযায়ী এই নিউমারোলজিক্যাল সংখ্যাগুলো লিখুন। এই বছরের জন্য আপনার কিন্তু সারা বছরটা এই সংখ্যাগুলো লিখে রাখুন, তাতে কিন্তু আপনার অর্থের জায়গা খালি হতে দেবে না, অর্থ সবসময় সেখানে রাখবে কিন্তু। ঠিক আছে? তাহলে জ্যোতিষার্ণব গৌরবের কাছে আসলে পরে শুধুমাত্র যে আমাদের সনাতন পদ্ধতিতে মানে শুধু জ্যোতিষ শাস্ত্র নয়, তার সাথে যে আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে, যেমন সমুদ্রশাস্ত্র রয়েছে, সংখ্যাতত্ত্ব রয়েছে, কালার থেরাপি রয়েছে, এই এবং হস্তরেখা রয়েছে, অনেক কিছু মিলিয়ে তিনি একটা কম্পোজিট বিচার আপনাদের দিয়ে দেয়। অর্থাৎ আপনারা বুঝতেই পাচ্ছেন যে সব রকম ভাবে আপনি কিভাবে সফলতা পেতে পারেন পুরোটাই কিন্তু তিনি আপনাদেরকে করে দেন পুরো মানে, এবং পুরোপুরি ভাবে আপনার যে প্রবলেমের জায়গা রয়েছে, সমস্যার জায়গা রয়েছে, মানে সারা সময় ধরে আপনাকে সহযোগিতা করেন যাতে আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন, আপনি ভালো থাকতে পারেন। আর তাই ভালো থাকতে হলে অবশ্যই আপনাদের এই অনুষ্ঠানের সাথে থাকতে হবে এবং জ্যোতিষার্ণব গৌরবের সাথে আপনাদের কনসালটেন্সি করতে হবে। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।